নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যায় আমি মায়েদের সঙ্গেও এই ওয়ার্কশপ করেছি, দিদির সঙ্গেও ওয়ার্কশপ করেছি হাওড়া গার্লস কলেজে। দিদি সবাই অনেক কিছু শিখতে পেরেছিল দিদির ওয়ার্কশপে, আর আমিও অনেক কিছু শিখেছি। যাই হোক, সেই পুরনো অভিজ্ঞতা দিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমার অনেক পুরনো ছাত্রছাত্রীরাও এসেছে, খুব আনন্দ লাগছে। সবাইকে আসতে বলেছিলাম, আজকে দূরত্বটা অনেক। যাই হোক, গীতিমাল্য সঙ্গীত একাডেমি আয়োজিত রবীন্দ্রসঙ্গীত তাল বৈচিত্র্য, আজকের এই সান্ধ্য অনুষ্ঠানটি একটু ভিন্ন ধরনের। আপনাদের ভালো লাগবে না, ভালো লাগেই নিতে হবে। শিপ্রা রায় ও সুজিত রায় দুজনের সাহস নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমরা, এবং আমাকে আমন্ত্রিত করেছে। আমি ওদের ধন্যবাদ জানাবো না, আমি খুবই আনন্দিত এবং ওদের আশীর্বাদ করবে যে আরও এরম ভালো ভালো অনুষ্ঠান আয়োজন করুক, ছাত্রছাত্রীদের উপকারে আসুক। আমি এই অনুষ্ঠানে যাওয়ার আগে কয়েকটা কথা বলবো। আমাদের এই যে ভারতীয় সঙ্গীত, যন্ত্রসঙ্গীত যে আছে, তার 5টা ভাগে ভাগ করা হয়। আমাদের এইখানে দেখুন, ভায়োলিন আছে, বেহালা, হারমোনিয়াম, তবলা, এগুলো আছে। আমরা এইগুলোকে কোন ভাগে ভাগ করব সেটা আপনারা দেখুন। এই যে 5টা ভাগে, এটা অনেকেরই জানা নেই হয়তো। 5টা ভাগ কি কি? যেমন অনধ্য, তৎ, বিতৎ, সুশির, ঘন, এই 5টা। ঠিক আছে? অনধ্য, তৎ, বিতৎ, সুশির, ঘন। যারা নোট করছেন তারা নোট করতে পারেন। অনধ্য কাকে বলে? চামড়ার আচ্ছাদনে যে বাজনাগুলো তৈরি হয় সেইগুলোকে আমরা অনধ্য বলি। যেমন এই তবলা, পাখোয়াজ, ধামসা, মাদল, যেগুলো চামড়া দিয়ে বানানো হয়। ঠিক আছে? এইটাকে আমরা অনধ্য বলছি। তৎ কি? তৎ হচ্ছে তারযুক্ত যন্ত্রকে তৎ বলে, কিন্তু এই ভায়োলিনকে আমরা তৎ বলবো না। তারযুক্ত যন্ত্র বলতে সেতার, সরোদ, বীণা, দোতারা, এইগুলোকে আমরা এইগুলো তারযুক্ত যন্ত্র, একে আমরা তৎ বলছি। বিতৎ, বিতৎ হচ্ছে যেসব যন্ত্র তারযুক্ত অবশ্যই ছড়ের সাহায্যে বাজানো হয়। ঠিক আছে? যেমন ভায়োলিন, এসরাজ, দিলরুবা, সারেঙ্গি, এইসব আর কি। আর সুশির, সুশির কি হচ্ছে? সুশির কাকে বলছে? যে যন্ত্রগুলো হাওয়ার সাহায্যে বাজে, যেমন হারমোনিয়াম। আগেকার যে পিয়ানো প্যাডেল করে বাজানো হতো, মাউথ অর্গান, বাঁশি, এইসবগুলো হাওয়ার সাহায্যে যেই যন্ত্রগুলো বাজানো হয়। ঘন, ঘন কাকে বলছি? কাঠ বা ধাতুর সাহায্যে যে যন্ত্র বাজানো হয়। যেমন ধরুন এই মন্দিরা, করতাল বা জলতরঙ্গ, এইগুলোকে আমরা ঘন বলছি। তাহলে আমরা আজকে জানলাম যে এই 5টা বাদ্যযন্ত্র ভাগ করা আছে আমাদের: অনধ্য, তৎ, বিতৎ, সুশির, ঘন। আজকের এই অনুষ্ঠানের তাল বৈচিত্র্যে আমরা শুরু করব, কিন্তু তার আগে আমাদের জানা অবশ্যই দরকার তাল কাকে বলে। তাল কাকে বলে? আমরা তিতাল, দাদরা, কাহারবা, এটা কাকে বলে বলতে গেলে অনেকেই বলতে পারবো না গুছিয়ে। ঠিক আছে? আমরা যেটা ধরছি এটা তিতাল, তিতাল 16 মাত্রা। তাহলে এই 16 মাত্রার মধ্যে কি আছে? আমাদের বলতে হবে নির্দিষ্ট কতগুলো মাত্রা নিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে, সেই ভাগেতে কি থাকছে? একাধিক তালি, একাধিক খালি দিয়ে যে বলা হচ্ছে বা বাজানো হয়। আরেকবার বলি, নির্দিষ্ট কতগুলো মাত্রা নিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে
একাধিক তালি একাধিক খালি নিয়ে যে বোল বাজানো হয় বা বলা হয় তাকেই তাল বলে। এরপরে আমরা ছন্দ কাকে বলে। তালের বিভাগকেই ছন্দ বলছি। যেমন আমরা দাদরা 3-3 ছন্দ, কার বা 4-4 ছন্দ, এইভাবে ছন্দ তালের বিভাগকেই আমরা ছন্দ বলি। আজকে তাল বৈচিত্র্য অনুষ্ঠানে আমরা 4 মাত্রার তাল দিয়ে শুরু করব। এইটা 2-2 ছন্দের তাল। শিবটা শুরু করো। হ্যাঁ, 2-2 ছন্দে আমি অনেকগুলো গান আছেন রবীন্দ্রনাথ, তো 2-2 ছন্দে একাধিক গান লিখেছেন। প্রায় আমার এতে আছে প্রায় 20টা আমি পেয়েছি। তার মধ্যে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি তোমায় আবার চাই শোনাবারে, তারপর এসো নিপবনে, ছায়াবিথি তলে, আমি গাইব, সবারে করি আহ্বান। এই 2-2 ছন্দের বোলটা হচ্ছে ধা ধিন না তিন। 1 2 3 4, ধা ধিন না তিন। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, হৃদয় দেহ মাতে হেথা কর দিবারাতে, হৃদয় দেহ মাতে হেথা কর দিবারাতে, গুরু কোন বুঝিবন দান, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান। এরপরে আমরা এই 4 মাত্রারই একটানা 4 মাত্রা, মানে একত্রে 4 মাত্রা, একত্রে 4 মাত্রার গানটা আমরা একটাই গান পাই, তাই তো শিবটা? হ্যাঁ, নির্জন একটাই, রাতে। নির্জন রাতে, নিঃশব্দ চরণপাতে। এই বোলটা আমি বলে দিই, ধা ধিন ধা ধা ধিন, এর কোনো ভাগ হবে না, যে ঝোঁকটা পড়বে না। ধা ধিন ধা ধা ধিন, ধা ধিন ধা ধা ধিন। আচ্ছা, এই গানটি গাইছে আমার সাথে সৃজনী চৌধুরী।